পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে প্রায় ৩৫,০০০ পরিবার। পাহাড়ের ঢাল কেটে ও পাদদেশে অপরিকল্পিতভাবে বসবাস করছেন তারা, আর এতে প্রতি বছরই ঘটছে প্রাণহানি। পুনর্বাসনের ব্যবস্থা করলেই ছেড়ে দেবেন ঝুঁকিপূর্ণ এলাকা, বলছেন বাসিন্দারা। এদিকে পাহাড় কাটা বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সচেতনতা কার্যক্রম চালাচ্ছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃক্ষনিধন ও মাটি কেটে সমতল করা হয়েছে পাহাড়ের ঢাল, আর সেখানেই দাঁড়িয়ে আছে ঘরবাড়ি। খাগড়াছড়িতে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে অসংখ্য পরিবার। শালবন, কদমতলী, কুমিল্লাটিলা, মোল্লাপাড়া সহ পৌর এলাকার ৩০টি স্থানে বসবাস করছে প্রায় ৩৫,০০০ পরিবার। জেলা প্রশাসনের তথ্য, খাগড়াছড়িতে পাহাড়ের ঢাল ও পাদদেশে প্রায় ৩৫,০০০ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। বর্ষা এলেই বাড়ে আতঙ্ক। টানা বৃষ্টিতে নরম হয়ে যায় পাহাড়ের মাটি, ধস নেমে প্রতি বছরই ঘটে প্রাণহানি। প্রতি বছর আমাদের মাটি ভাঙি পড়ে, ঘরে রাতে থাকে ভয় হয়। গদুয়ার দ্বার ধ্বংস হয়ে যায়, গদুয়ার দ্বার হয়ে যায়, ভাঙি যায়, মেডি ঢুকে ঘরের ভিতরে হানিয়ে মেডিয়ে। কখন পাহাড় ধসে ঘরের উপর পড়ে, সবসময় এই আতঙ্কে থাকেন বাসিন্দারা। তবে অন্য কোথাও জায়গা না থাকায় ঝুঁকি নিয়েই বসবাস করছেন তারা। থাকতে পারতেছি না, খুব আতঙ্কে থাকি যে রাতে ঘুমে আসে না, কখন থেকে ভেঙে পড়ে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। পাহাড়ের উপরে ঘর করছি, সিমেন্টের বস্তা দিয়ে আটকে রাখছি। বৃষ্টি আসলে মোটামুটি ঝুঁকিপূর্ণতে থাকি আমরা। রাত্রে ভিজা এগুলি ঠিকঠাক করতে হয়, নয়তো পানির সাথে স্রোতে এগুলি সব পাহাড়ের উপর থেকে নামিয়ে আসে। সরকারিভাবে যদি রাস্তার গুড়ায় যদি একটু রিটার্নিং ওয়াল করে দেওয়া হয়, তাহলে মানুষের চলাচলের জন্য রাস্তার সুবিধা হবে আর জনগণের একটু নিরাপত্তা থাকবে। অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ করতে নিয়মিত অভিযানের কথা বলছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কর্তন রোধে নিয়মিত মামলা দায়ের করেছে, নিয়মিত মোবাইল কোর্টগুলো চলছে, যাতে হচ্ছে অসাধু বা হলো যারা অবৈধভাবে পাহাড় কাটে তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত অ্যাকশন নিচ্ছি, তারা যাতে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকে। আইনি ব্যবস্থার পাশাপাশি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কাজ করছে জেলা প্রশাসন। মাইকিং করা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সমাবেশ বা বিভিন্ন আমাদের সেমিনার সহ মানুষের মধ্যে সচেতনতা তৈরি, বিশেষ করে সামাজিকভাবে একটি আন্দোলন গড়ে তোলা, যেন প্রত্যেকটা গ্রাম এবং পাড়া মানুষ তারা সচেতন হয় এবং এই পাহাড় ধসের বিরুদ্ধে গিয়ে তারা যেন কাজ করে। প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে পুনর্বাসনের দাবি স্থানীয়দের। টিবিসি নিউজ ডেস্ক।